রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি স্যাক্রিফাইস দেখেন, ডেডিকেশন দেখেন, কি পরিমাণ আত্মত্যাগ। ওনার বয়স যখন 51-52, হুজুর গৌসুল আজম দরজ দিচ্ছেন হাজারে হাজার উলামায়ে কেরামের মজলিসে। হুজুর গৌসুল আজম দরজ দেওয়ার সময় মাঝখানে চুপ হয়ে গেলেন, চোখ দিয়া জরদারাই পানি পড়ছে, লোকজন হুজুর গৌসুল আজমের দিকে তাকিয়ে আছে। এরপর অনুষ্ঠানের পরে জিজ্ঞেস করলেন, হুজুর সাবধান, কোন অলির অনুসরণ করার দরকার নেই। এখানে অলি মানে অভিভাবক, অলি মানে সাথী, অলি মানে বন্ধু। শুধু অলি না দিয়ে আল্লাহ কি দিয়েছেন? সবাই বলেন, কেন আউলিয়া দিলেন? তাফসীরের ভেতর থেকে বলছি, যতটুকু পড়াশোনা করে আমি দেখেছি, আল্লাহ অলির নাম না দিয়ে আউলিয়া দিয়েছেন এই কারণে, কারণ আল্লাহ পাক ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে, ওই সময় আমার অনেক বান্দা বান্দি আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। Let me repeat this sentence again. আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে পার্সোনিফাই, অর্থাৎ কিছু ব্যক্তির দিকে নিসবত করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দান করো। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম দেখাও, বলো সিরাতুল মুস্তাকিম কোথায়? তো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা, যে রাস্তায় চলার কারণে আমি বান্দাদের উপর নিয়ামত দান করেছি। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দেওয়ার সময়, সিরাতুল মুস্তাকিমকে সংজ্ঞায়িত করার সময় আমার আল্লাহ কোন বইপত্রের নাম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সিরাতুল মুস্তাকিমকে কোরআনের রাস্তা বলতে পারতেন, কারণ সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে কোরআনের রাস্তা বলেন নাই। আমার আল্লাহ ইচ্ছে করলে সিরাতুল মুস্তাকিমকে সুন্নাত বলতে পারতেন, আমার আল্লাহ তাও বলেন নাই। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে 4 ধরনের ব্যক্তিদের রাস্তা বলেছেন। কাদের রাস্তা? ব্যক্তিদের রাস্তা, বইয়ের রাস্তা না। ব্যক্তি কারা? প্রথম, সিরাতুল মুস্তাকিমের সমুদ্র, ওই নদী যে সমুদ্র থেকে ফুটেছে, নবুয়তের সমুদ্র। তো সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা? তো নবীদের। এরপর কাদের? তো আহলে বাইতের। এরপর কাদের? তো সাহাবায়ে কেরামের। এরপর কাদের? তো আউলিয়ায়ে কেরামের, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রব্বুল আলামিন যখন শুহাদা এবং সিদ্দিকিনের পরিচয় তুলে ধরছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আমার আল্লাহ সিদ্দিকিন শুহাদাদের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন, সিদ্দিকিন এবং শুহাদা কারা? ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন। মাওলানা কারীম মুমিন কাদেরকে বলে? আমার আল্লাহ কোরআনে পাকের প্রায় শুরুর দিকে মুমিনের পরিচয় তুলে ধরার সময় বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ভাইরা, ওলি যদি বাদ দিয়ে দেন, আউলিয়ায়ে কেরামকে যদি বাদ দিয়ে দেন, তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন, এমন মুমিন টসলাইট দিয়ে বাজারে খুঁজতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন, এমন মুমিন, আপনি যদি ওলি বাদ দিয়ে দেন, তো মুমিন টসলাইট নিয়ে বাজারে বের হতে হবে। কিভাবে? যে আয়াত আমরা পড়েছি, আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে ইজা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়, অন্তর বের হয়ে আসার জোগাড় হয়, তাদেরকে আল্লাহর মুমিন বলে। তাদেরকে মুমিন বলে। আপনার সামনে আল্লাহর জিকির হলে আপনার অন্তরে ভয় আসে? ভয় আসে? আমার আসে না। যে আয়াতে যে আন্দাজে বলা হচ্ছে যে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর মধ্যে ভয় প্রকম্পিত হয়,
কারণ আমার আল্লাহ বলছেন সূরা হাদীদের আয়াতে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার আল্লাহ বলছেন বান্দা সেই সময় কখন আসবে আমার ভয়ে তোমার অন্তর প্রকম্পিত হবে, সেই সময় কখন আসবে তোমার জীবনে বান্দা। তো আমার আল্লাহ বলছেন মুমিন তারা যাদের সামনে আমার আল্লাহর জিকির করা হলে অন্তর ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম, তাদের সামনে তিলাওয়াতে কুরআন হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কেমন বৃদ্ধি পায়? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশারু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা জুলুদাহুম। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাসানি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ যাদের সামনে কোরআনে পাকের তিলাওয়াত হলে তাকশারু, তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, যখন কোরআনে পাকের তিলাওয়াত জিকির ইলাহি করা হয় আবার তাদের অন্তরে তাদের শরীরের মধ্যে একটা ঠান্ডা সুশীতল বাতাস বয়ে যায় যেটা তাদেরকে একেবারে কোমল করে দেয়। পবিত্র কোরআনে মুমিনের বর্ণনা দিচ্ছে। আর ওই যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত আদায় করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মাওলাই কারীমের উপর পরিপূর্ণরূপে আস্থা রাখে। কোনো দুঃখ নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। কেন? তখন আমার আল্লাহ তাদের পরিচয় তুলে ধরছে, বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। এখন আমরা যদি মুমিন খুঁজি আল্লাহর ওলি বাদ দিয়ে আমাদেরকে প্রশ্নের থেকে বের হতে হবে, সম্মানিত ভাই। তো পবিত্র হাদিসে পাকের মধ্যে এখন দেখেন আমি কোরআনের আয়াতের পরে একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। এটা ইমাম আবু দাউদ, ইমাম নাসাই সবাই রওয়ায়াত করেছেন, সবাই জানেন প্রসিদ্ধ হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, সবাই না, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু রাজুল আছে, রাজুল বান্দা, মাহুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, আমার নবী বলছেন তারা নবীও না, শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ, আমার নবী বলছেন উম্মত আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তারা নবীও না, তারা শহীদও না, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের মকাম দেখে, তাদের অবস্থান দেখে, কিয়ামতের ময়দানে তাদের দবদবা দেখে, তাদের শানবান দেখে, তাদের স্ট্যাটাস দেখে আম্বিয়া এবং শুহাদা সবাই জানতে চাইবে, আশ্চর্যান্বিত হবে, অবাক হবে, এরা নবীও না, এরা শহীদও না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানের আসনে কেন আসীন করালেন? আমার নবী বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখবিরুনা মান হুম, হাবিব আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি আমাদেরকে বলেন ওনারা কারা। তখন আমার নবী বললেন হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাকুনাহা, আমার নবী বলছেন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো টাকা পয়সার লেনদেন নাই, কিন্তু তারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, না আত্মীয়তার সম্পর্ক, না টাকা পয়সার লেনদেন। তারা দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে এক জায়গায় জড়ো হয়, একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আমার নবী বলছেন ফাওয়াল্লাহি, ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বলছি, ইন্না উজুহাহুম লানুর, নিশ্চয়ই তাদের চেহারার মধ্যে অনেক নূর থাকবে, তাদের চেহারা অনেক নূরানি হবে। ওয়া ইন্নাহুম লাআলামু, তাদের চেহারা নূর, তাদের শরীরে নূর, তারা যেখানে বসবে সেটা নূর। তাদের নূর দেখে মুনাফিকরা, কোরআনে পাকের আয়াত, মুনাফিক ওয়া ইয়াকুলুল মুনাফিকুন, তাদের নূর দেখে মুনাফিকরা তাদের পেছনে পেছনে গিয়ে বলবে
নূরিকুম, তোমরা যদি তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু নূর ধার দিতা, তখন ওই সমস্ত নূরওয়ালারা বলবে পৃথিবীতে যাও, নূর যদি ইনকাম করতে হয় ওখান থেকে ইনকাম করে নিয়ে আসো, ওখান থেকে ইনকাম করে নিয়ে আসো। তো আমার নবী বলছেন ইন্না উজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম আলা নূর, তারা নূরের উপর হবে, চেহারা নূরানি হবে। তখন আমার নবী বলছেন লা ইয়াখাফুন ইজা খাফান নাস, কুল কায়নাত যখন ভয়ে প্রকম্পিত হবে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজিনান নাস, কুল কায়নাত যখন পেরেশান হবে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, বাবা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র বাবা থেকে, সন্তান সন্ততি তার মা থেকে, মা সন্তান সন্ততি থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, একজন আরেকজন থেকে পলায়ন করবে, সবার মধ্যে ভীতি থাকবে। আমার নবী বলছেন আল্লাহর ওই বান্দায়ে হকের না কোনো ভয় থাকবে, না কোনো পেরেশানি। এটা বলে আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হাদিসে পাকের পরে আমার নবী কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করেছেন যে সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানি নাই। কিন্তু আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি আমরা যারা আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখি, আল্লাহর ওলিদের নিসবতকে সম্মান করি, ভাইরা আমার, এই নিসবতকে সবচেয়ে বেশি দুর্নাম করেছি আমরা। কেন? আল্লাহর ওলির সাথে নিসবত রাখলে বান্দা নামাজি হতে হয়, নামাজ না পড়লে আল্লাহর ওলিরা নিসবত রাখেন না। আপনাদের কেমন মনে হয় এই ওলিরা দুনিয়া ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে পাহাড়ের উপরে নির্জনে বসে আল্লাহ আল্লাহ করে বছরের পর বছর অতিবাহিত করেছে? হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে পরিবার পরিজন ছেড়ে দূর বাগদাদে চলে গেছেন, মা ছেড়ে, ভাই ব্রাদার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে 18 বছর বয়সে কি জন্য? দ্বীন ইসলামের খেদমতের জন্য, শরীয়ত তরিকত মারফতের খেদমতের জন্য গেছেন। তো গেছেন 18 বছর বয়সে। হুজুর গৌসুল আজম কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায়, এই ধাক্কা ওই ধাক্কাতে না খেয়ে না পড়ে, কোন জায়গা নাই, ঠিকানা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন লেগে থাকে আমার আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকে, মওলা তোমার সন্তুষ্টি চাই, মওলা তোমার সন্তুষ্টি চাই। আমি গুনাহগার হতে পারি, আমি নাপাক হতে পারি, দুনিয়ার ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকায় পড়ে মওলা আমি গুনাহ করি, কোনো সন্দেহ নাই, আমি তোমার অবাধ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোমাকে ভয় করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। মওলা রে, কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে জান্নাত দিয়ে যদি দেখা না দাও, ওই জান্নাতের আমার কোনো দরকার নাই। মওলা আমি ওই কারণে পোষণ করি, ওই মহব্বত তোমাকে করি, কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়ে আমি ইস্তেকামত থাকতে পারি না। মওলা করিমের কুদরতের কদম ধরে যখন আপনি দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর কাটিয়ে দেবেন, হঠাৎ করে আমার আল্লাহ আপনাকে গ্রহণ করে নেন। যেই দিন থেকে ক্লিক হয়ে যায়, সেই দিন থেকে আর পিছন ফিরে তাকাতে হয় না। মানুষ ঘুমিয়ে পড়ে, আর আপনার তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে না, হালাল রুজি বক্ষণ করতে কষ্ট হবে না। তখন আপনি ভদ্র হয়ে যাবেন, নম্র হয়ে যাবেন। কোন অভদ্র, কোন গালিগালাজ যারা করে তাদের সাথে ওলির নিসবত থাকতে পারে না। আল্লাহর ওলির নিসবত ওই ব্যক্তির সাথে থাকতে পারে না যেই ব্যক্তি পেটে হারাম দেয়, যেই ব্যক্তি গালি দেয়, যেই ব্যক্তি সুদ নেয়, যেই ব্যক্তি বেয়াদব, যেই ব্যক্তি অহংকারী, এমন ব্যক্তির সাথে আল্লাহর ওলির কোনো নিসবত থাকতে পারে না। আমার ভাইরা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি স্যাক্রিফাইস দেখেন, ডেডিকেশন দেখেন, কি পরিমাণ আত্মত্যাগ। ওনার বয়স যখন 51-52, হুজুর গৌসুল আজম দরজ দিচ্ছেন হাজারে হাজার উলামায়ে কেরামের মজলিসে। হুজুর গৌসুল আজম দরজ দেওয়ার সময় মাঝখানে চুপ হয়ে গেলেন, চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়ছে, লোকজন হুজুর গৌসুল আজমের দিকে তাকিয়ে আছে। এরপর অনুষ্ঠানের পরে জিজ্ঞেস করলেন, হুজুর মাঝপথে আপনি কেন তাকরীর বন্ধ করে দিলেন? হুজুর গৌসুল আজম জবাব দিলেন, কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে, কিছুক্ষণ আগে আমার মা ইন্তেকাল করেছে। আমি আমার মাকে ছেড়েছি সেই 18 বছর বয়সে। এই দিন, এই শরীয়ত, উম্মতের তরবিয়তের জন্য আজকে আমি ধারে ধারে ঘুরছি। আমার বয়স হয়ে গেছে 51-52, পরিবার পরিজন ছেড়ে
আল্লাহর ওয়ালিরা কখনো বনে কখনো জঙ্গলে শুধু নির্জনে ফোকাস করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য, আল্লাহর ধ্যানে ইবাদতে নিমগ্ন থাকার জন্য। ভাইরা আমার, আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন আলেম, আমি বলছি পৃথিবীর কোন আলেম, বড় জিম্মাদারি নিয়ে বলছি, এই কারণে আল্লাহর ওয়ালিদের সমালোচনা করার দুঃসাহস দেখাইতে পারে না ইবনে তাইমিয়া সহ। কেন? কারণ আল্লাহর ওয়ালিরা জাহিরান এবং বাতিনান, চরিত্রের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারক এবং বাহক হিসেবে সমাজে ছিলেন, এলম প্রচার করেছেন, কখনো ঘৃণার চাষ করে নাই, মহব্বতের চাষ করেছেন, এলমের চাষ করেছেন, আখলাকের চাষ করেছেন। একজন ওলি এক সমাজের মধ্যে বসে পুরো মাইল এরিয়াকে প্রজ্বলিত করেছেন, নুরানি করেছেন, মুনাব্বর করেছেন। কিন্তু আজকে আমরা সেই নিসবত দাবি করে সেই নিসবতকে সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত করছি আমরা। কেন? আপনি যদি পরিবর্তন না হন, তা আপনি যেখানে নিসবত দাবি করছেন সেটা বদনাম হবে না। আপনারা যেখানে নিসবত